একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আজকে আমি চইলা গেছি ফ্যামিলি নিয়ে একটু মার্কেটে টুকটাক শপিং করতে বের হইছি, ঘুরতেও বের হইছি আজকে শুক্রবারের দিন। তো বাসা থেকে বের হইছি, হাঁটতাছি আমি। এই যে আমাদের বাসার পাশে একটা মাদ্রাসা আছে, দারুল ইসলাম ইনস্টিটিউট মাদ্রাসা। এখানে অনেক সুন্দর বাচ্চারা আসে, সকালে ভালোই লাগে। আর এই যে প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর ছিল, রোদ বৃষ্টি এরকম আবহাওয়া। তো এই যে দেখাইতেছিলাম উপরে বাসার উপরে বাড়ি ফাড়িয়ে উঁচা করছে। তো এই যে এখানে আমি অটোর জন্য দাঁড়ায় আছি, অটোতে উঠবো। তো এই আর কি করবো, অটোর জন্য অনেকক্ষণ যাবত দাঁড়ায় রয়েছি, একটা অটো নাই, শুক্রবার তো অটো পাওয়া যায় না। তো এই যে অটোর জন্য দাঁড়ায় ভিডিও করতেছিলাম, দাঁড়ায় দেখাইতেছি এই যে একটা ওয়ালটন প্লাজা, ওয়ালটনের শোরুমের সামনে দাঁড়ায় রয়েছে আমাদের বাসার পাশেই। তো অবশেষে অটো তুইটা চলে আসলাম জিরানি বাজার স্ট্যান্ড। তো আমাদের লক্ষ্য আজকে আমরা যাবো শ্রীপুরে, শ্রীপুর পাইকারি মার্কেট। ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাইকারি ও খুচরা পাওয়া যায়। তো এটা হলো যে বিকেএসপির স্কুল, বিকেএসপি পাবলিক স্কুল যাকে বলে, খুব সুন্দর ও বড় স্কুল। এই যে আমরা এখন অটোর জন্য যাইতেছি সামনের দিকে, আমরা শ্রীপুরের দিকে যাব। এটা হলো জিরানি বাজারের বাজার। এই যে আবার দেখেন আমার বউ একটু জুতা দেখতেছিল, যে বলতেছিল যে বাসায় পরার মতো জুতা নেই, যদি একটু পাল্টাম। পরে কি করবার, জুতা কিনে দিলাম, এটা ভালো লাগছে। তো যাইতে যাইতে একটা অঘটন শুনে ফেললাম, আল্লাহ জানে না কার বিপদ কখন কি কোথায় লিখে রাখছে। এখানে নাকি একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো আর কি করার, অর্ধেক পথে যেয়ে নেমে গেলাম অটো থেকে, নেমে হেঁটে হেঁটে যাইতাছি, রাস্তা দুই পাশে ব্লক ছিল। তো ঘটনাটা যতটুকু শুনলাম যে জুম্মার নামাজ পড়তে এসে রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক এসে বাচ্চাটাকে মেরে দেয়। তো বাচ্চাটাকে মানে রাস্তার সাথে করে ফেলে। তো এই কারণে পুরা রাস্তাটাই বন্ধ ছিল, খুবই ভয়াবহ অবস্থা। আল্লাহ না করুক কার বিপদ কখন কোথায় লিখে রেখেছে, আল্লাহ সবাই হেফাজত করুক। আর আমরা সবাই চেষ্টা করবো যাতে বাচ্চাদেরকে খুব সেফটি হিসাবে রাখার জন্য রাস্তা পারাপারের সময় আমরা খুব সাবধানে রাস্তা পারাপার হব, এটা একটু দেখে পারতে হবে। সেফটি দিয়ে আমাদের সব সময় কাজ করতে হবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, যাতে রাস্তা পারাপারের সময় আমরা সব পারি। তো ছেলেটার জন্য দোয়া করি, আল্লাহকে বেহেশত নসিব করুক। কত মানুষজন রাস্তাঘাটে ভরে গেছে, যে কত মানুষ। দুই সাইডের রাস্তাই বন্ধ ছিল, তো এক সাইড খুলে দেওয়া হয়েছে, আরেক সাইড এখনো বন্ধ আছে। যেই পাশে আর কি ঘটনাটা ঘটেছিল, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ। তো এক সাইডের যানজট চলাচল স্বাভাবিক করে দিচ্ছে। এই যে সেই মসজিদ, এই মসজিদ থেকেই ছেলেটা বের হয়েছিল, রাস্তা পারাপারের সময় এই ঘটনাটা ঘটে যায়। আল্লাহকে যে জান্নাত নসিব করুক, দোয়া করি। এটা হলো নূরে আলম সিদ্দিকী মসজিদ, নবী টেক্সটাইল, ডোরিন গার্মেন্টসের পাশে। এটা ডোরিন গার্মেন্টসের। আর এটা হলো জিরানির 1 নাম্বার মাঠ। এই মাঠেই বিভিন্ন খেলা হয়, বিভিন্ন লিগের চ্যাম্পিয়ন লিগ খেলা হয়। তো এই যে আবার বিকেএসপির সামনে অনেক দোকানপাট বসছিল শুক্রবার, তাই আজকে অনেক দোকানপাট বসছিল। তারপর আমি চলে গেছি কাঁচা বাজারে, দেখতে চলে গেলাম যে কাঁচা বাজারে কি অবস্থা। টমেটো, ফুলকপি এগুলো উঠেছিল। তো বাজারের আজকে সবজির দামগুলোও মোটামুটি ভালোই ছিল, কমও ছিল বেশিও ছিল। তো ঘুরতেছি, দেখতেছি, সব কিছুর দামপত্র জিজ্ঞাসা করতেছি। ফুলকপি, করলা এগুলো উঠছে বাজারে, অনেক তাজা তাজা সবজি উঠছে। তো অবশেষে চলে গেছিলাম মাছের সেকশনে, গিয়ে দেখি ইলিশ মাছ। দাম জিজ্ঞাসা করছি, দাম শুনেই তো পেট ভরে গেছে, এই জন্য আর ইলিশ মাছের দিকে তাকালাম না। তো অন্য মাছগুলো উঠছিল, আজকে অনেক মাছ উঠছিল, মাছ ভর্তি বাজার ছিল। কারণ আজকে শুক্রবার ছিল, অনেক মানুষ বাজার করতে আসছে। তো বাজারে আজকে অনেক সুন্দর সুন্দর মাছও ছিল, মাছগুলো দেখতে খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লাগছিল। তো মার্কেটের ভিতরে একটু চলে গেছিলাম দেখতে, যে এই জামা কাপড়গুলা কিরকম সুন্দর ছিল, জামা কাপড়ও কিনতে মন চাইছিল, তো জামা কাপড় কিনতেও গেছিলাম। তো ঘুরে ফিরে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। তো এই যে বাসার দিকে রওনা হয়েছি। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখে একটি গঠনমূলক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।